আসসালামু আলাইকুম, নতুন ব্লগে আপনাকে স্বাগতম। তো আজকে যাচ্ছি আমি ওমর ভাইদের এলাকায়, মানে আমরা যাচ্ছি আজকে ওমর ভাইদের এলাকায়। তো দেখি ওমর ভাইয়ের সাথে দেখা হয় কিনা। তো চলেন। আচ্ছা তো জান কি বলেন আমি কইতে চার জনে 12 জন, চার জনের জন্য 12 জন না। এই যে সিট সিট হলো সিটের মধ্যে এর চাইজোর সিট না ভাই জান বলেন স্যার এক নম্বর কিল লাগা এই ম্যাচে দেন না আমি চার জনে 300 টাকা নিব না একটা কম নিব না। আসলে কি জানেন, বাসের যেগুলো হেল্পার আছে না, এগুলো অনেক মারাত্মক খারাপ লেভেলের লোক। ঠিক আছে, আমাদেরকে ওইয়া তুলছিল বাসে। ঠিক আছে, বাসে তুলছিল, যে বলছিল যে 4টা সিট দিব। তো বাসে উঠছি, উঠে দেখি সিট আছে মাত্র 3টা। তো একজনে কুলে নিয়ে বইছি। ঠিক আছে, তো এখন ভাড়া দিতে হবে 4 জনের, মানে সিট দিল 3টা, ভাড়া দিতে হবে 4 জনের। এই জন্য অনেক দমকা দমকি করতেছে আমাদের সাথে। আমরা ওই রকম ভাড়া দিছি 3 জনেরই। ওরা মনে করছে আমরা কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, তাই না? তো অলরেডি বাস থেকে নেমে আমরা হাঁটতে লাগলাম। তো এখান থেকে রিক্সাতে যাইতে হয়, কিন্তু কোনো রিক্সা পাইতাছি না। এই জন্য আমরা হাইটা যাইতাছি। সারাটা দিন অনেক দহল গেল। তো হাইটাই আসলাম বারুইপাড়া জাতীয় উদ্যানে। তো সামনে কিন্তু ওমর ভাই ভিডিও করে আগে সেইখানে যাই, আমরা দেখি সেইখানে ওমর ভাই আছে কিনা। তো ওই যে বাড়িটা দেখতেই পারতেছেন, সেখানে কিন্তু ওমর ভাইরা ভিডিও করে, এই যে বাড়িটা। তো আপনারা দেখতেই থাকেন। আমরা আসলাম এখানে, কিন্তু ওমর ভাইরা ভিডিও করে এখানে আগে আসলাম, দেখি তারা আছে কিনা। তো সব খুঁজে নিতেছে, কিন্তু তাদের কোনো টিম মেম্বারদের কেউ দেখতে পারলাম না, তাকেও দেখতে পারলাম না। ঠিক আছে, তো অনেক কষ্ট লাগতেছে। সে এত দূর থেকে আসলাম, কিন্তু তাকে দেখতে পারলাম না। তো অনেক খারাপ লাগতেছে, অনেক খোঁজা করছি, তো পাইলাম না। চলেন ওমর ভাইদের বাসায় চলে আসলাম। এই যে এখানে ওমর ভাই থাকে, ঠিক আছে, মানে ভাড়া থাকে। তো বাসায় আসলাম, বাসায়ও সে নাই, রাত হয়ে গেছে। তো কাকার সাথে দেখা গেলো রাত্রে, কাকাদের বাসায় কাকা নিয়ে গেছে। তো কাকা অনেক নাস্তা পানি করাইলো। সে কিন্তু অনেক ভালো মনের মানুষ। ভিডিওতে যা আপনারা দেখতে পারেন, বাস্তবে সে কিন্তু একদম মিল নাই। মানে সে কিন্তু অনেক ভালো মনের মানুষ। তাদের বাসায় নিয়ে আমাদেরকে আপ্যায়ন করছে, অনেক ভালো লাগতেছে। তো রাত্রে মামাদের বাসায় চলে আসছি আমরা। দেখেন শুয়ে রয়েছি, কারেন্ট নাই, অনেক গরম, পাকাতে শুয়ে রয়েছি। তো সকালবেলা দেখেন কারেন্ট নাই, অনেক গরম, ঘাইমে খেয়েছে সবাই। এই যে আমার নাতিন আলগা শরীরে খাইতে বলছে, ইব্রাহিম ভাই খাইতেছে, আমিও খাইয়া উঠছি আগে। তো অনেক ঘাইমে গেছে। ঠিক আছে, ঢাকায় কারেন্ট না থাকলে যে কি হয়, এটা তো যারা ঢাকা থেকে তারাই বুঝে। তো আমি তাদেরকে বাসা দিতেছি, তারা খাইতেছে। অনেক ভালো লাগতেছে। এই দিনটা আর পাবো না। ঠিক আছে, একসাথে সবাই হয়েছি, অনেক মজা করলাম, কিন্তু ওমর ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না। তো ফাইনালি মনির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মনির ভাইয়ের সাথে অনেক মোয়ানাকা কোলাকুলি করলাম। তো অনেক ভালো লাগতেছে। সে কিন্তু অনেক ভালো মনের মানুষ, আপনারা দেখতেই পারতেছেন। মানে সে কিন্তু ঘুমাই আসিল, আমরা আইসি এই জন্য ঘুম থেকে উঠে আইসা করছে। মানে রাত্রে তো তারা ভিডিও এডিট করে সকালে ঘুমা, কিন্তু সকালে আমরা তাকে আর ঘুমাইতে দিলাম না আজকে। তো ফাইনালি তার সাথে ভিডিও টিডিও কইরা আমরা বিদায় নিলাম। তো আমার নাতিন ইব্রাহিম ভাই তাদেরকে বাসে তুলে দিলাম। তো আমাদেরকেও বিদায় নেওয়ার পালা। তো আমরাও বিদায় নিতেছি। তো ফাইনালি আমরাও বাসে চড়ে বসলাম। তো দেখেন আসিফ ঘুমাই পড়ছে। তো সারাদিন অনেক ক্লান্ত ছিল, সে ঘুমাই পড়ছে। আসলেই আমার নাতিন ইব্রাহিম ভাই, আসিফ, মানে আমরা যে সবাই একসাথে হয়েছি, অনেক ভালো লাগতেছে। এই দিনটা আর পাবো না। ঠিক আছে, অনেক মিস করতেছি দিনটা, অনেক ভালো লাগছে, অনেক ঘোরাঘুরি করছি। আসলে অনেক খারাপ লাগতেছে। তো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আপনার ভালো থাকেন।